সরস্বতী পুজোর দিন কিন্তু অনেকের বাড়িতেই এই গোটা ইলিশ মাছ বা জোড়া ইলিশের রান্নাটা হয়ে থাকে। আমার মার হাতে এই রান্নাটা আমি অনেকবার খেয়েছি, তবে শ্বশুর বাড়িতে আসার পরে এই রান্নার কোনো নিয়ম ছিল না বলে একদমই খাওয়া হতো না। এইবার ভাবলাম নিজে একটু বানিয়ে নিই। তো কী করে বানিয়েছি দেখো তোমরা। প্রথমে কিছুটা কাঁচা হলুদ আর লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এই রান্নাটা কিন্তু এভাবেই করতে হয় আর পুরোটাই সেদ্ধ রান্না হয়। তো দেখো, এই মিশ্রণটাকে এবারে ইলিশ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর সাথে টুকরো করে কেটে রাখা বেগুনও আমি মাখিয়ে নিয়েছি, আর ওই 1 চামচ মতো তেল দিয়েছি। এখানে যদিও ওই বাড়িতে যখন থাকতাম কোনো ফোড়নের বালাই ছিল না, মানে দিত না আর কি, কিন্তু আমি একটু দিয়েছি। তোমাদের কেমন লাগে এই রান্নাটা খেতে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এবারে সব কিছুকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত নুনটা বসে যায় ভালো করে একটুখানি সেদ্ধ করতে হবে। ওই বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটে রান্নাটা রেডি হয়ে যায়। তো তোমরা কে কে এই রান্নাটা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমি কিন্তু খুব ভালোবাসি।